আবু বকর কাঁদে আর বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আবু বকর আপনার গুহার সাথী, আপনার হিজরতের সাথী, আমি আবু বকর আপনার গর্তের কিনারায় দাঁড়ায় আপনাকে ডাকতেছি, ওঠেন, মাথা উঠান, আর কাঁদতে হবে না। আমি আবু বকর আপনাকে এত ভালোবাসি, এত মহব্বত করি, যেই সময় আপনি হিজরত করেছেন ওই গর্তের মধ্যে আমার উরুর উপরে মাথা দিয়ে আপনি ঘুমাচ্ছিলেন, বিষধর সাপ আমাকে দংশন করেছে, বিষের যন্ত্রণায় আমার সমস্ত শরীরের রক্ত নীল হয়ে গেছে। আমি সেই সময় বলেছিলাম, সাপরে তোর যত শক্তি আছে সমস্ত শক্তি দিয়ে তুই আমাকে দংশন কর, আমার মধ্যে বিষ প্রয়োগ কর, আমার কোনো আফসোস নাই। আমার হাবিব ঘুমাচ্ছে, তার ঘুমের ডিস্টার্ব আমি করতে পারি না। সুবহানাল্লাহ। নবী গো, আমি আপনাকে এত ভালোবাসি, এত মহব্বত করি গো নবী। আপনি বলেছেন যে আবু বকরের এক রাতের নেকি যদি এক পাল্লায় করা হয়, তামাম দুনিয়ার সমস্ত মানুষের নেকি যদি এক পাল্লায় করা হয়, আবু বকরের নেকির পাল্লা ভারী হয়ে যাবে। আমি আবু বকর কথা দিলাম, আমার জিন্দেগির সমস্ত আমলগুলো আপনার উম্মতের জন্য আমি হাদিয়া দিয়ে দিলাম। আল্লাহর হাবিব তাও কথা বলে না, মাথা উঠায় না। হযরত ওমর ডাক দিয়ে কেঁদে কেঁদে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার সেই ওমর, যে ওমর নাঙ্গা তরবারি নিয়ে আসছিলাম আপনারে হত্যা করার জন্য, আপনাকে কতল করার জন্য, কিন্তু আপনার সুন্দর চেহারা দেখে আর কোরআন শুনে আমি মুসলমান হয়ে গেছি গো নবী। আপনার পদতলে আমার তরবারি রেখে আমি কালেমা পড়েছি। নবী গো, আমি ওমরের জিন্দেগির যত আমল আছে সমস্ত আমল আপনার উম্মতের জন্য আমি হাদিয়া দিয়ে দিলাম। আর কাঁদতে হবে না, মাথা উঠান। আল্লাহর নবী কোনো কথা বলে না, মাথা উঠায় না। নবী কাঁদতেছে আর কাঁদতেছে। আবু বকর ডাক দে বলে, ভাই ওমর, এখানে দাঁড়ায় থেকে লাভ নাই রে, আমরা যতই ডাকাডাকি করি না কেন নবী উঠবে না। নবীর মেয়ে ফাতেমা ছাড়া, হাসান হুসাইন ছাড়া নবীকে এই গর্ত থেকে তোলা যাবে না। চিৎকার দিয়ে বলুন আল্লাহু আকবার। হযরত আবু বকর ওমর রাস্তা দিয়ে আসতেছেন, হযরত আলী রাস্তা দিয়ে রাসূল গো বলে চিৎকার করে কাঁদতেছে, পাগল পাগল হয়ে গেছে। মদিনার ছেলেমেয়েগুলো পাগল পাগল হয়ে নবী গো নবী বলে কাঁদে। হযরত আলী আবু বকর ওমরকে দেখতেছে, তারা কাঁদতে কাঁদতে দৌড়ায় দৌড়ায় আসতেছে। আলী যখন কাছে এসেছে বলছে, আলী রে, নবীকে পাওয়া গেছে, নবীকে হত্যা করা হয় নাই। বলে, কোথায় নবীকে পাওয়া গেছে? বলে, যায় লাভ নাই, ফাতেমা ছাড়া, হাসান হুসাইন ছাড়া নবীকে গর্ত থেকে তোলা যাবে না। হযরত আলী দৌড়ায়া বাড়ির মধ্যে চলে গেলেন। যাওয়ার পরে মা ফাতেমা কাঁদে আর বলে, প্রাণের স্বামী আপনিও কাঁদেন, আবু বকর কাঁদে, ওমরও কাঁদে। বুঝতে পেরেছি আমার বাবাকে মুনাফিকরা শহীদ করে দিয়েছে, কোথায় আমার বাবার লাশ? বলেন গো প্রাণের স্বামী, আপনি বলেন। হযরত আলী কাঁদে আর বলে, ফাতেমা রে, আমার নবীকে শহীদ করা হয় নাই, নবী বেঁচে আছে, কিন্তু গর্ত থেকে তোলার জন্য তুমি এবং হাসান হুসাইন ছাড়া গর্ত থেকে নবীকে তোলা যাবে না। বলুন না সুবহানাল্লাহ। হযরতে মা ফাতেমা বোরকাটা পরে ছোট্ট ছোট্ট দুটি বাচ্চা হাসান হুসাইনকে নিয়ে দৌড় দিলেন সেই পাহাড়ের গর্তের কিনারে গিয়ে। যা ডাকতেছে, বাবা ও বাবা, তোমার নাতি হাসান হুসাইনকে একদিন না দেখলে সহ্য করতে পারেন না, 3 দিন পর্যন্ত না দেখে কেমনে আপনি গর্তের মধ্যে ইয়া রব্বি হাবলি উম্মতি উম্মতি বলে কাঁদেন। ছোট্ট ছোট্ট বাচ্চাকে আমি বুঝ দিতে পারি না। আমার হাসান কান্দে, হুসাইন কান্দে আর বলে, মা গো মা, সেই চাঁদ মাখা মুখ আমার নানা কই গো মা, যে নানাকে দেখলে 3 দিনের অনাহার পেট আমাদের নানার সুন্দর চেহারা দেখলে ভরে যায়। সুবহানাল্লাহ। সেই নানা কই গো মা, 3 দিন পর্যন্ত নানাকে দেখি না, হাসানকে আমি বুঝাইতে পারি না, হুসাইনকে বুঝাইতে পারি না। ও বাবা, ও মাথা উঠাও,
তুমি না বলেছ তোমার কলিজার টুকরা নয়নের মনি আমাকে তুমি মা বলে সম্বোধন করেছ। ও আব্বা, আর কাঁদতে হবে না। আমার জিন্দেগির যত আমল আছে আমি মা ফাতেমা তুমি আমাকে বলেছ সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ, জান্নাতের নারীদের সর্দারিনী ফাতেমা তুমি হবা। সমস্ত নারীদের জান্নাতের সর্দার আমি কথা দিলাম গো বাবা। আমার জিন্দেগিতে যত আমল আমি করেছি তোমার উম্মতের জন্য সব আমলকে আমি হাদিয়া দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। আল্লাহর নবী তো মাথা উঠাই না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাঁদতেছে আর কাঁদতেছে, ইয়া রাব্বি হাবলি উম্মতি উম্মতি বলে কাঁদে। এবার ফাতেমা বলতেছে, হাসান ও বাবা হুসাইন, যা তোরা দুই ভাই তোর নানার কানের গুঁড়ে গিয়ে বল আমরা হাসান হুসাইন এসেছি, এই কথা বল গিয়ে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিজদায় পড়ে কাঁদতেছে। ডান সাইডে হাসান, বাম সাইডে হুসাইন। ডাক মারছে, নানা গো মাথা উঠাও গো নানা। ও নানা, আমাদেরকে এত ভালোবাসেন, এত মহব্বত করেন, 3 দিন পর্যন্ত কেমনি আমাদেরকে ছেড়ে এখানে চলে আসছো গো নানা। আর কাঁদতে হবে না গো নানা, আমরা এসেছি, মাথা উঠাও মাথা উঠাও। নবী কোনো মাথা উঠায় না, নবী কোনো কথা বলে না। এবার মা ফাতেমা চোখের পানি ছেড়ে কাঁদতেছে আর বলতেছে, মা বুঝতে পারছি, ও বাবা তুমি মাথা উঠাইবা না। আল্লাহ গো তুমি আমার দোয়া কবুল করো। বাবা গো শুনে রাখো, জেনে রাখো, আমার কলিজা টুকরা নয়নের মনি দুটা সন্তানকে তোমার উম্মতের জন্য আমি মা ফাতেমা কুরবানি করে দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নিয়েছেন। কেমন কবুল করেছেন? মা ফাতেমা দোয়া করা শেষ হয়েছে, এমনি সময় আল্লাহর নবী সিজদা থেকে মাথা উঠাইলেন, চোখের পানি ছেড়ে কাঁদতেছে আর বলতেছে, ফাতেমা রে তুমি কি দোয়া করলে রে মা? তোমার দোয়া যে আমার আল্লাহ কবুল করেছে। আমার হাসানকে বিষ পান করে শহীদ করা হবে আর হোসাইনকে কারবালার ময়দানে শহীদ করা হবে আমার উম্মতের জন্য। হাসান হোসাইন কুরবানি হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুই নাতি হাসান হোসাইনকে এত ভালোবাসতেন, এত মহব্বত করতেন। হাসানকে দেখলে, হোসাইনকে দেখলে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাসতেন, তাদেরকে চুমো খাইতেন, কোলে নিতেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিজদা থেকে মাথা উঠায়া চোখের পানি ছেড়ে ছেড়ে হাসান হোসাইনকে দেখে কাঁদতেছে। আমার ভাইরা, আল্লাহ পাক কুরবানি কবুল করেছে। কেমন দেখেন, মায়ের দোয়া কবুল হয়ে গেছে। এই জন্য মুহররমের 10 তারিখে ইমাম হুসাইনকে কারবালার ময়দানে নির্মম ভাবে শহীদ করা হয়। জোরে বলুন আল্লাহু আকবার। কার দোয়া কবুল হয়েছে? মায়ের দোয়া। কার দোয়া? মা ফাতেমা দোয়া করেছেন, আল্লাহ পাক কবুল করেছেন। আমার ভাইয়েরা, এই নবীর উম্মতের জন্য মা ফাতেমা তার দুইটা কলিজার টুকরা নয়নের মনে সন্তানকে আল্লাহর রাস্তায় কুরবানি করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে ঈদের দিন, বড় খুশির দিন। সেই ঈদের দিনে সব ছেলেমেয়েরা নতুন নতুন জামা কাপড় পরতেছে আর আনন্দ করতেছে। সকালবেলা গোসল করে নতুন জামা পরতেছে। হাসান হোসাইন, আহারে এমন একটা গরিবের সন্তান। হযরতে আলী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামাতা ছিলেন। তার বাড়ি ঘর তেমন ছিল না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রেম, মহব্বত, ভালোবাসা হযরতে আলীর কলিজায় ভরা ছিল। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, হযরতে আলী তাদেরকে নতুন জামা কিনে দিতে পারে নাই। হাসান এবং হোসাইন এসে বলতেছে, মা গো মা, আজকে ঈদের দিন, মদিনার সব ছেলেমেয়েরা নতুন জামা পরেছে, মা তুমি কি আমাদেরকে নতুন জামা দিবা না? নতুন জামা যদি না দাও মা, আজকে ঈদের মাঠে কিন্তু আমরা দুই ভাই যাব না। মা ফাতেমা বলতেছে, বাবা রে নতুন জামা তো নাই। বল না, নতুন জামা দিতেই হবে। ছোট্ট ছোট্ট বাচ্চা কি দে বুঝ দিবে, চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদে আর বলে, আল্লাহ তুমি এমন একটা গরিবের করে আমারে ফেলাইছো, গরিবের সাথে বিবাহ দিয়েছো, আর এই বিবাহর ঘটকালি করেছেন স্বয়ং আমার আল্লাহ। সুবহানাল্লাহ কোন।
মা ফাতেমা এবং হযরত আলীর বিবাহের ঘটকালি করেছেন কে? আল্লাহ পাক করেছেন। আমার ভাইয়েরা, মা ফাতেমা বললেন, সন্তানদেরকে বুঝ দেওয়ার জন্য বললেন, বাবা তোমরা গোসল করো, তোমাদের জামা এখনো হয় নাই, গোসল করা শেষ হলে দর্জি তোমাদের জামা নিয়ে আসবে। আল্লাহু আকবার কোন, আরো জোরে কোন আল্লাহু আকবার। আসলে দর্জির কাছে জামা বানাইতে দেয় নাই, কোনো দোকানে অর্ডারও করে নাই। তাওয়াক্কালতু আলাল্লাহ, ভরসা কার উপরে? আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সাবিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদারেরা, আমার কাছে কোনো কিছু চাইতে হলে তোমরা নামাজ এবং ধৈর্যের মাধ্যমে চাও। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। কোনো কিছু চাইতে হলে কি করতে হবে? নামাজ পড়ে ধৈর্যের মাধ্যমে কার কাছে চাইতে হবে? আল্লাহর কাছে। নামাজ না পড়ে আল্লাহর কাছে চাইলে আল্লাহ রাব্বুল আলামিন দিবেন না। দুই সন্তান এবার খুশি হয়ে গোসল করতে গেলেন। এক ভাই আর এক ভাইকে বলতেছে, ভাই রে, মা কি সত্যি আজকে জামা দিবে? সেই সময় আর এক ভাই বলতেছে, হ্যাঁ, আমার মা তো জীবনে কোনোদিন মিথ্যা কথা বলে নাই, নিঃসন্দেহে আমাদের জামা আসবে। আর এক ভাই বলতেছে, কিভাবে আসবে? বলে, অত কথা বলার দরকার নেই, আমরা গোসল করে নতুন জামা পাইলেই পরে গেল। জোরে কোন সুবহানাল্লাহ। এদিকে মা ফাতেমা নামাজটা বিছায়া নামাজ পড়ে চোখের পানি ছেড়ে আল্লাহর দরবারে ডাক মারছে, মাবুদ, আমার ছোট্ট ছোট্ট কলিজার টুকরা নয়নের মনে দুটা সন্তান, এই সন্তানেরা তারা জামার জন্য কান্নাকাটি করতেছে। আজকে ঈদের দিন তাদেরকে নতুন জামা দিতে পারি নাই, আজকে তারা কান্নাকাটি করে নতুন জামা না দিলে তাদের ঈদের মাঠে যাবে না। তাদেরকে বলেছি, তোমরা গোসল করো, নতুন জামা তোমাদের আসতেছে, দর্জি বানায় নিয়ে আসতেছে। আল্লাহ গো, তারা যদি নতুন জামা না পায় তাহলে তারা ভাববে তার মা মিথ্যাবাদী। মাবুদ গো, এই অপবাদ আমি সহ্য করতে পারবো না, মেহেরবানি করে আমার সন্তানদের জন্য নতুন জামার ব্যবস্থা করে দাও। সুবহানাল্লাহ কোন। আমার ভাইয়েরা, হাসান হোসেন গোসল করে চলে আসলেন। আসার পরে কাপড় চেঞ্জ করবে, এমনি সময় রাস্তা দেখে যেন ডাক দেয়, হাসান হোসেন আসনি, তোমাদের জামা হয়ে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। দুই সন্তান দৌড়ায় বাহিরে গেছে। যাওয়ার পর দেখে একটা অপরিচিত মানুষ দুটা জামা হাতে করে নিয়ে দাঁড়িয়ে আছে আর বলতেছে, তোমাদের জামা হয়ে গেছে, কে কোন জামা নিবে? এবার হাসান, দুটা জামার রং ছিল আলাদা আলাদা, একটা লাল রং, একটা সবুজ রং। আমার ভাইরা, হাসান সবুজ রংটা নিলেন আর হোসাইন লাল রঙের জামা নিয়ে ঘরের মধ্যে চলে গেলেন। যা ডাক মারছে, মা, ও মা, আমাদের জামা এসেছে, মা আমাদেরকে জামা পরে দাও, নতুন পাঞ্জাবি পায়জামা পরে দাও। এবার মা ফাতেমা দোয়া শেষ করে সন্তানের দিকে তাকায় দেখে হাসানের হাতের মধ্যে সবুজ রঙের একটা জামা আর হোসাইনের হাতের মধ্যে লাল রঙের একটা জামা। আসলে কোনো দর্জির কাছে অর্ডার করে নাই, কে দিয়ে গেল জামা গো। আর জামা দেখার সঙ্গে সঙ্গে মা ফাতেমার কলিজার মধ্যে ধরপড় সৃষ্টি হয়ে গেছে। জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। সন্তানের কোনো কিছু হলে পৃথিবীর কেউ না জানলে আগে জানে কে? মায়ে জানে। মার কলিজার মধ্যে একটা টান পড়ে যায়। এই অদৃশ্য টানটা সৃষ্টি করেছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন। বিদেশে বহির রাজ্যেও যদি কোনো সন্তানে অসুস্থ হয়, কোনো কিছু হয়, টেলিফোন লাগে না, মোবাইল লাগে না, চিঠি লাগে না, কোনো কিছুই লাগে না, মা সকাল থেকেই বুঝতে পারে আমার নয়নের মনে সন্তানের কি জানে হয়েছে, আমার কেন জানে ভালো লাগে না। জোরে কোন সুবহানাল্লাহ। এবার সন্তানদেরকে ডাক দিয়ে বলতেছে, এ বাবা হাসান, এ বাবা হুসাইন, তোমরা জামা গায়ে দিও না গো বাবা। এই জামা দেখে কেন জানি আমার কলিজার মধ্যে
লাগতেছে, আমার চোখ দিয়ে কেন জানে পানি আসে, এই জামার মধ্যে নিশ্চয় কোনো রহস্য আছে, আর এই রহস্যটা তোমার নানা বিশ্ব নবী ছাড়া কেউ বলতে পারবে না। এই জামার হাকিকতটা কি আমার বাবার কাছে নিয়ে যায়। চলো, দুই সন্তানকে নিয়ে ওই জামা নিয়ে যাচ্ছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে। এইদিকে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন পাঠায় দিলেন, যা জিবরাইল যা, মা ফাতেমা তার সন্তানের লাল এবং সবুজ রঙের জামার রহস্য হাকিকত জানার জন্য যাইতেছে, আমার নবীর কানের গোড়ায় গিয়ে হাকিকতটা বলে দিয়ায়। জোরে কোন সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইরাম, মা ফাতেমা দুটো সন্তানকে নিয়ে ডাক মারছে, বাবা এই যে দেখো দুটো জামা, একটা সবুজ জামা একটা লাল জামা, কে দেখেছে জানি না। আল্লাহর নবী কাঁদে আর বলে, মা ওই দুই জামার দর্জি দুনিয়ার কোন মানুষ নয়, ওই দুই জামার দর্জি হচ্ছে হযরত জিবরাইল ফেরেশতা। সুবহানাল্লাহ কোন। আর এই লাল জামার সবুজ জামার রহস্য হলো, এই সবুজ জামা হাসান নিয়েছে, হাসানকে বিষ পান করে হত্যা করা হবে, শহীদ করা হবে। আর হুসাইন লাল জামা নিয়েছে, কারবালার ময়দানে হুসাইনকে তীরের আঘাতে, বল্লমের আঘাতে আর তরবারিতে টুকরা টুকরা করে তার দেহ থেকে তার মাথাটা মুন্ডুটা আলাদা করা হবে, আর হুসাইনকে রক্তাক্ত করা হবে। এই কারণেই হযরত হুসাইন নিয়েছেন লাল জামা। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর নবী হাসান হুসাইনকে বুকের সাথে জড়ায় ধরলেন, আর চোখের পানি ছেড়ে কাঁদলেন, আর দোয়া করলেন, আল্লাহ যেই সময় আমার হুসাইনকে বল্লম মারবে, তরবারি দিয়ে ক্ষত বিক্ষত করবে, আমার হুসাইনকে আল্লাহ তুমি ধৈর্য ধরার তৌফিক দান করো। আমার ভাইয়েরা আরো বললেন, বিশ্ব নবী হুসাইন তুমি আমার, আমি তোমার, তোমাকে যে ভালোবাসে আমি নবীকে সে ভালোবাসে, তোমাকে যে কষ্ট দেয় আমি নবীকেও সে কষ্ট দেয়। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আওলাদকে ভালোবাসলে খুশি হন আল্লাহর নবী এবং আল্লাহ রাব্বুল আলামিন। জোরে কোন সুবহানাল্লাহ। নবীর বংশের মানুষকে ভালোবাসলে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে হেদায়েতের মালা পরিয়ে দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ইরাকের একটা কুস্তিগির ছিলেন, সবচাইতে বড় একটা পালোয়ান, নাম ছিল জুনায়েদ বাগদাদি। কি নাম বাবা? জুনায়েদ বাগদাদি। এত বড় পালোয়ান ছিলেন যে ইরাকের মধ্যে তার মতো এত বড় কুস্তিগির আর কেউ ছিল না। বাদশার দরবারে থাকতেন, বাদশাহ তাকে লালন পালন করতেন, অনেক বেতন দিয়ে তাকে রেখে দিয়েছে। বাদশাহ এক সময় বললেন যে, জুনায়েদ তোমাকে তো আমি অনেক বেতন দিয়ে রেখে দিয়েছি, এই রাজমহলের খাবার খাও, তুমি তোমার শক্তি কেমন এটা তো পরীক্ষা করা হলো না। সবাই বলে তোমার অনেক শক্তি, তুমি প্রতিযোগিতা করার জন্য কি রাজি আছো? জুনায়েদ বাগদাদি বল